সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, মন্ত্রিসভা গঠন হলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাসকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের সমাপ্তির পর পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য রাজ্যে নানা ঘটনা ঘটছে। সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি। কবে বন্ধ হবে রাজনৈতিক কারবারিরা জানেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার সতর্ক করছেন, কোনো দলের রং নয়, অন্যায় করলে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আইনত ব্যবস্থা নিতে। তারপরও কত জানা অজানা ঘটনা ঘটছে রাজ্যে। অনেকে ঘর ছাড়া, দিনে দুপুরে শুট আউট, এক রাজনৈতিক দলের সাথে অন্য দলের মারামারি, নিত্যনৈমিত্তিক ঘটনা প্রসঙ্গে সরাসরি কথা বলছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা। আমার খবর, আপনার খবর, জনগণের খবর। এই মুহূর্তে আমার বাঁদিকে রয়েছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী, কিন্তু তিনি হচ্ছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তো ভাইসাব, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সামরিক যে নির্বাচন হলো, লোকসভা নির্বাচনে আপনার ফলাফল প্রসঙ্গে আপনার কি মতামত? বাইনারি পলিটিক্স কে ভেঙে যে আমাদের পাশে এসে লোক যেভাবে দাঁড়িয়েছে, আমি ধন্যবাদ জানাই। প্রথম চারটে লোকসভা নির্বাচনে আমরা তৃতীয় পজিশনে আছি, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন এতে আছি। তো মানুষ ভোট দিয়েছে আমাদেরকে, আরো ভালো রেজাল্ট হতো আশা করেছিলাম, কিন্তু হয়নি। তবে যে রেজাল্টটা হয়েছে, আমরা ভেঙে পড়ছি না। রেজাল্টটাকে সামনে রেখে 2026-এর আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে। আচ্ছা, জোট হলে কি ভালো হতো? তো জোট যখন হয় না, সে প্রসঙ্গে আমি যাবো না। জোট আমরা চেয়েছিলাম, জোট করে বিজেপি তৃণমূলকে হারাবো, কিন্তু বামপন্থী বা কংগ্রেসরা জোট চায়নি, সেজন্য জোট হয়নি। একক লড়াই করেছি আমরা। তো বর্তমানে যে রাজ্যে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সে সামগ্রিক, কোথায় কেউ ঘর ছাড়া, কোথাও মারপিট, দাঙ্গা, কোথায় কাউকে হত্যা করা হচ্ছে, যে কোনো হতে, রাজনীতি বলুন একটা রাজনীতি বলুন, তো শুট আউট করা হচ্ছে। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? রাজ্যে ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় গিয়েছে, তার তো চোখে আগুন দেখিয়ে দিচ্ছে। ডাকাতি, সবটাই, দানকুনি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অন্যায়, খুন খারাপি হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, দিন দুপুরে সোনার দোকানে ডাকাতি হচ্ছে। রাজ্যে ল অ্যান্ড অর্ডারটা কোন জায়গায় গিয়েছে, চোখে আঙুল দেখিয়ে দিচ্ছে। রাজ্যের পুলিশ মন্ত্রীর কাজ হবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ঠিকঠাক রাখা। দুঃখের বিষয়, সে পুলিশ প্রশাসনকে দিয়ে বিরোধী কন্ট্রোল করার চেষ্টা করছে। ফলে পুলিশের যে দায়িত্ব, সেই দায়িত্ব সে পালন না করে বিরোধী কোথায় আছে, কার নামে মিথ্যা কেস দেবো, সেই কাজ যদি তাদেরকে ব্যবহার করা হয়, তাহলে এই ডাকাত, গুন্ডা, মস্তানদেরকে দমন করবে পুলিশ, কখন টাইম পাচ্ছে না। তাকে পুলিশের শূন্যপদের সংখ্যা বেড়ে যাচ্ছে, পুলিশকে ওভার ডিউটি করতে হচ্ছে। তারপরে পুলিশ যদি ওভার ডিউটি করে জনগণের সেবা দিত, তার থেকে বেশি কথা বিরোধীকে আটকাবার ডিউটি করাচ্ছে পুলিশকে দিয়ে। একটা ঘটনা, খুব দুঃখজনক ঘটনা, আমি যদি ভুল না করি, মুর্শিদাবাদ ওই দিকটা হয়েছে, একটা মহিলাকে বিভৎস করে তাকে কিন্তু মারধর করা হয়েছে। ওটা উত্তরবঙ্গে হয়েছে। মহিলাটার রাজনৈতিক পরিচয় হচ্ছে বিজেপি করে, সংখ্যালঘু মহিলা নাকি বিজেপি কেন করবে? ব্যাপারটা হচ্ছে, সংখ্যালঘু মহিলা বিজেপি করবে না, সংখ্যালঘু মহিলাকে তৃণমূল করতে হবে, সংখ্যাগুরুরা নাকি বিজেপি করবে, এই ধরনের ব্যাপার তো নয়। সংবিধান আপনাকে আমাকে রাইট দিয়েছে, আপনার আমার যে কোনো দলকে পছন্দ লাগলে করতে পারবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে যে দল প্রতিষ্ঠিত হয়েছে, সে দল যে কোনো দল করতে পারে, কিন্তু যে কোনো দল করার জন্য তাকে বিভক্ত করে, তাকে প্রায় চুলের মুঠি ধরে প্রায় কয়েক কিলোমিটার হাঁটানোটা কোনোভাবেই কাম্য নয়। ধিক্কার, নিন্দা জানাচ্ছি। মমতা ব্যানার্জি নিজে মহিলা, একজন মুখ্যমন্ত্রী, তারপরেও সেই রাজ্যের মহিলারা শুধু ভিন্ন রাজনৈতিক দল করবে বলে তাকে এই ধরনের অন্যায়ের সম্মুখীন হতে হবে। আবার সংখ্যালঘুরা নাকি সব থেকে বেশি সুরক্ষিত পশ্চিম বাংলাদেশ, সেই পশ্চিম বাংলায় সংখ্যালঘু মহিলার সাথে যে অন্যায় হলো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বামফ্রন্টের 35 বছর শাসন দেখেছি, তখনই যা দেখেছি অবস্থা ছিল, বেশ সংখ্যা, মুসলিমরাই কিন্তু তাদের ঘর বাড়ি লুটেছে, তারা মারা গেছে, বিভিন্ন রাজনীতিক মারা গেছে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সিংহভাগটা কিন্তু মুসলিমদের দিকে যাচ্ছে। কি বলবেন? দেখুন, মুসলিমরা মারা যাচ্ছে বলে মুসলিমদের বদলে হিন্দুরা মারা যাক, আমি কোনোদিন চাই না। আমরা চাই রাজনীতি হিংসা বন্ধ হোক। তবে একটা কথা কি, এই রাজনীতি হিংসার বলি হয় মুসলমানরা বেশি, এটা কোনোভাবেই কাম্য না। এটাকে বন্ধ করতে আমরা চাইছি। আমাদের আমলেও ছিল, দেখেছি যতটুকু, আর তৃণমূলে আমার সেটা আরো বেশি বেড়েছে। এবার শেষ প্রশ্ন,
অলরেডি অন্যান্য দলগুলো কিন্তু শুরু করে দিয়েছে তাদের আগামী যে বিধানসভা নির্বাচনের জন্য শুরু করে দিয়েছে তাদের ঘর গোছানো। আপনি কি ভাবছেন? আমাদের তো কাজ চলছে, রাজ্য স্তর থেকে বিভিন্ন লোকসভাতে যেখানে প্রস্তুতি নিচ্ছে সেখানে কাজ চলছে আমাদের। আচ্ছা, এবারে আপনি কি একা একা লড়বেন? সে সময় কথা বলবে, দল আছে, সময়ের সাথে সাথে বলবে, তবে আত্মসম্মান বিকিয়ে কোনো জোটে নয়। তার মানে একেবারে বলতে পারে যে আমি আর আপনাকে তারা আসুক, আমি গিয়ে তাদের কাছে ঝাঁপাবো, এটা না, এটাও ভুল হচ্ছে, এটাও নয়। 2024 লোকসভা নির্বাচনের সময় আমরা এগিয়ে গিয়েছিলাম জোট করার জন্য। এটা আমি জানি তো। ওরা সম্ভাবনা কত 50-50 রাখছেন? না, আমি ওটা বলতে পারবো না। 50+70 এরকম ব্যাপার নয়, 70-30 ব্যাপার নয়, সময়ের সাথে সাথে হবে। আবারও বলছি, আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোনো রাজনীতি দলের সাথে হাত মিলাবো না। সামগ্রিকভাবে দেখতে পাচ্ছি এখন অনেক সমস্ত কিছু কিছু দলেরও গচ্ছারা হয়ে রয়েছে, সেটা আপনি কি চাইছেন, কি বলতে চাইবেন? আমরা আমাদের আমাদের মাধ্যমে যতটা খবর আসছে, প্রথম কথা যেটা হচ্ছে প্রশাসনের কাজ, সেটাকে দ্রুত বাড়ি ফেরানো। যেখানে পারছে না সেই বিষয়গুলোকে নিয়ে ঊর্ধ্বতন প্রশাসনের সাথে কথা বলছি। না হলে এগুলো যেগুলো এখনো যদি না অক্ষম হয়, তারা সক্ষম যদি না হয় বাড়ি ফিরাতে, আমরা সেগুলো কোর্টের দ্বারস্থ হবো, মামলা করব, কোর্টের মাধ্যমে তাদের বাড়ি ফিরাবো। এই বাড়ি ফিরানো, কোর্টের মাধ্যমে বাড়ি ফিরানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা যদি চায় আইএসএফ এর সাথে যোগাযোগ করতে, আইএসএফ তাদের হয়ে মামলা করবে। যদি বিজেপি আসে, যে কোনো দলের কর্মীরা, যারা সাধারণ কর্মীরা আছে, তার যে কেউ আসলে যে তারা বাড়ি ফিরতে পারছে না, তাদেরকে আইনি সহযোগিতা করা দরকার। আইএসএফ তাদেরকে আইনি সহযোগিতা করবে। বিজেপি, তৃণমূল, আইএসএফ, কংগ্রেস নয়। তৃণমূলের তেমন ঘর ছাড়া, তৃণমূলের অত্যাচারে তৃণমূল ঘর ছাড়া। তারাও যদি আসতে চায় তাদেরও সহযোগিতা করব। আপনার দেখছেন এখন সবার খবর, আমার খবর, আপনার জনগণের খবর। আমার বাঁদিকে রয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী রয়েছেন, তার সাথে সরাসরি কথা বললাম, তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর সহজে উত্তর দিয়েছেন তিনি। আপনারা দেখছেন এখন সবার খবর, আমার খবর, আপনার খবর, জনগণের খবর।